নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলি, আমার শরীর গত 1 মাস যাবৎ খুব খারাপ থাকায় আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। এখনও সুস্থ হতে পারিনি, কিন্তু তাও চেষ্টা করব আবার কন্টিনিউ ভিডিও আপলোড করতে। আজ আমি আপনাদের একটি অসাধারণ স্বাদের চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। চিকেন কাটলেট বানানোর জন্য আমি 300 গ্রাম চিকেনকে খুব ছোট ছোট টুকরো করে কিমার মতো করে কেটে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি চিকেনের মধ্যে স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়ো, পাতিলেবুর রস দিয়ে হাতে করে ভালো করে মিশিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারেন। চিকেন কাটলেট বানানোর প্রথম ধাপই হচ্ছে চিকেনের পুরটাকে খুব ভালোভাবে তৈরি করা। চিকেনের পুরটা বানানোর জন্য আমি প্রথমেই গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়ে ভালো করে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো করে আদা রসুনের সাথে মিশিয়ে অল্প একটু জল দিয়ে 3 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তিন মিনিট পরে ঢাকা খুলে চিকেনের মধ্যে ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো লবণ, অল্প গ্রেট করে নেওয়া গাজর দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। দু মিনিট পরে ঢাকা খুলে একটু নাড়িয়ে আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে নেওয়া আলু দিয়ে আলুটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আলুটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে আলু এবং চিকেনের পুরের সাথে মিশিয়ে অল্প ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তা সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন।
আশা করি দেখে বুঝতেই পারছেন কাটলেটের পুরটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে কড়াই থেকে নামিয়ে প্লেটে ঠান্ডা করে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিছুটা করে পুর নিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে একটা ডিম, স্বাদমতো লবণ ও অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। পরে আমি আবারও একটা ডিম অ্যাড করেছিলাম। এবার গোল গোল বলগুলোকে হাতের তালুতে করে এইভাবে চেপে একটা কাটার বোর্ডের উপর রেখে হাতে করে এইভাবে চেপে একটা চ্যাপ্টা ছুরি দিয়ে এইভাবে দুই পাশ থেকে চাপ দিয়ে দিয়ে ডায়মন্ড শেপ দিয়ে নিচ্ছি। আশা করি দেখে বুঝতেই পারছেন কেমনভাবে আমি কাটলেটের শেপগুলো দিচ্ছি। তবে বলে রাখি, কাটলেট বানানোর আগে হাতের তালু ও কাটার বোর্ডের উপর অল্প করে তেল মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু হাতের তালু এবং কাটার বোর্ড দুটোতেই চিকেন কাটলেটের পুরটা জড়িয়ে থেকে যাবে। দেখুন, এইভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে তৈরি করে নিয়েছি। এবার কাটলেটগুলোকে কোটিং করব। তার জন্য একটা কাটলেট নিয়ে ডিমের যে গোলাটি বানিয়ে নিয়ে রেখেছিলাম সেটার মধ্যে চামচের সাহায্যে উল্টে পাল্টে ডুবিয়ে একটা প্লেটের মধ্যে ব্রেডক্রাম্বস নিয়েছিলাম, সেই ব্রেডক্রাম্বসের মধ্যে কাটলেটটা দিয়ে ওপর থেকে এইভাবে ব্রেডক্রাম্ব দিয়ে হাতে করে চেপে চেপে এইভাবে খুব ভালো করে কোট করে নিচ্ছি। কোট করার পর আবারও কাটার বোর্ডের উপর রেখে এইভাবে চ্যাপ্টা ছুরি দিয়ে খুব ভালো করে শেপটা দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি সমস্ত কাটলেটগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এবার আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে তেল হালকা গরম হলে তেলের মধ্যে এক এক করে কাটলেটগুলো দিয়ে উল্টে পাল্টে রেড অ্যান্ড ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না। দেখুন, এই রকম করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে টমেটো সস ও স্যালাডের সাথে সার্ভ করে নেব। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।